আসসালামু আলাইকুম বাংলাদেশ। কি অবস্থা আপনাদের সকলের? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকলকে জানাই শুক্রবারের জুম্মার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আরটিজি নিউজ কততম? 66তম আরটিজি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। আমি রাহাত এবং পুরো ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথেই থাকবো। আর অবশ্যই আজকেও অনেক দুর্দান্ত কিছু খবর রয়েছে আপনাদের জন্য, তাই আশা করবো যে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের টেক নিউজে ঝাঁপিয়ে পড়ি। তো আজকে দেশি নিউজ দিয়েই আমাদের টেক নিউজটা শুরু করব। ফাইনালি কালকে কিন্তু চালু হয়ে গেছে Xiaomi ফ্যাক্টরি। তো এখানে প্রায় অনেকেই ছিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে। প্রায় আপনার প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আইসিটি উপদেষ্টা অর্থাৎ আইসিটি মন্ত্রী, তিনি প্রতিমন্ত্রী ছিলেন। তারপরে বিভিন্ন বড় বড় টেক ইউটিউবার্স ছিল, তো তারা ছিল। তাদের মধ্য দিয়েই কিন্তু কালকে একটা ভালো অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু আমাদের যে Xiaomi বাংলাদেশ ফ্যাক্টরি গাজীপুরের মধ্যে, সেটি উদ্বোধন হয়ে গেছে। তার মানে এখন আমরা Xiaomiর কিছু ফ্যাসিলিটি ভোগ করতে পারবো। যেরকম ধরুন, আপনি অফিসিয়াল ফোন হয়তো খুব একটু হলেও তাড়াতাড়ি পেয়ে যাবো। যেমন আমরা এখন আমাদের প্রায় 2-3 মাস পরে কিন্তু আমরা অফিসিয়াল ফোনগুলি পাই ইন্ডিয়া লঞ্চ হওয়ার পর। তো এবারে হয়তো এতটা সময় নিবে না Xiaomi। আর অবশ্যই বাংলাদেশ সরকার অনেক বেশি লাভবান হতে পারে। এছাড়াও Xiaomiর যে ট্যাক্স, সেটা একটু কমে যেতে পারে, যার ফলে তারা আরও ভালোভাবে ফোনগুলি এখানে অ্যাসেম্বল করতে পারবে। অবশ্যই ভালো ব্যাপার। দেখা যাক এটি কত দিনের মধ্যেই আমরা এই ফ্যাসিলিটিটা ভোগ করতে পারি। রিয়ালমির আরেকটি বাংলাদেশি খবর, যেটি হচ্ছে Realme GT Neo 2 নভেম্বরের প্রথম দিকেই বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে। এটা খুব ভালো ব্যাপার, কারণ এরকম পদক্ষেপ কিন্তু আমি আশা করবো যে Realme আরও নেবে। কারণ আপনি যদি দেখেন Realme GT Neo 2 সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে কিছুদিন আগে, প্রায় এখনো 10 দিনও হয়নি। তো তার মধ্যে কিন্তু বাংলাদেশে 1 মাসের মধ্যেই কিন্তু এটি লঞ্চ হয়ে যাবে। এটি ভালো ব্যাপার। যেমন আপনি যদি দেখেন Realme GT মাস্টার এডিশন, সেটাও কিন্তু প্রায় ওই রকমই একটা সময়ের মধ্যে আপনার লঞ্চ হয়েছিল বাংলাদেশের মধ্যে। তো এইরকম Realme যে ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলি, সেগুলি যদি অফিসিয়ালি Realme লঞ্চ করতে পারে, তাহলে কিন্তু অনেক ভালো। বাংলাদেশের মানুষেরা উপকৃত হবে, তারাও হয়তো লাভবান হতে পারে। আর যে আনঅফিসিয়াল ফোনগুলি এখন বর্তমানে একটু সমস্যা। এছাড়াও এখন সরকার আবার বলে দিচ্ছে যে হবে না, আনঅফিসিয়াল ফোন হয়তো ব্যান হবে না, কিছু অন্যরকম একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। দেখা যাক সেটা কি হয়। আর অফিসিয়ালি তো Realme আনতেই যাচ্ছে, আর Xiaomiর ফ্যাক্টরি তো হয়ে গেল। তো এবারে আশা করব যে বাংলাদেশের মানুষেরা আমরা অনেক ভালোভাবেই এর যে ফ্যাসিলিটি, সেটা ভোগ করতে পারবো। দেখা যাক কি হয়। তো Oppoর ফোল্ডেবল ফোন আসতে যাচ্ছে আগামী নভেম্বরের মধ্যেই। এটি Oppo টিজ করে দিয়েছে। প্রায় এটাতে থাকার পসিবিলিটি রয়েছে Qualcomm Snapdragon 888 প্রসেসর। এছাড়াও 6000 mAh এর ব্যাটারি থাকার পসিবিলিটি রয়েছে। 65 ওয়াটের 6000 নয় 5000 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকার পসিবিলিটি রয়েছে। তারপরে সেলফি ক্যামেরা হিসেবে থাকার পসিবিলিটি আছে 32 মেগাপিক্সেল। এছাড়াও 50 মেগাপিক্সেলের যে Sony IMX766 এই যে ক্যামেরা সেন্সর, সেটি থাকার পসিবিলিটি রয়েছে। তো অবশ্যই একটি ভালো ফোন Oppoর তরফ থেকে, প্রথম ফোল্ডেবল ফোন। দেখা যাক Oppo কিভাবে সেইটি এক্সিকিউট করে এবং কতটা ভালোভাবে এই ফোনটি নিয়ে আসতে পারে। তো আইফোন 14 প্রো, এটির একটা ছবি বেরিয়ে গেছে এবং লাইভ ইমেজ, অর্থাৎ সরাসরি বক্স আছে, আপনার আইফোন 14 প্রো সেটা আছে, এবং পাঁচ হল ক্যামেরা আছে, এবং সেটা অবশ্যই ভালো ব্যাপার। এবং দেখতে প্রায় অ্যান্ড্রয়েড একটা ভাব দেখা দিচ্ছে এখন আইফোনের মধ্যে। তো দেখা যাক এইরকম ডিজাইনে আসবে নাকি আসবে না। আমার মনে হয় যে আসবে না। দেখা যাক, এটা পরের বছরই আমরা দেখতে পাবো। এছাড়াও আইফোন 13 যে ফোন, আমরা ভেবেছিলাম যে অনেক সিকিউরিটি রয়েছে এই ফোনে, অনেক নিরাপত্তা রয়েছে, কিন্তু এই ফোনটি মাত্র 15 সেকেন্ডে হ্যাক হয়ে গেছে। পুরো 15 সেকেন্ড, শুধুমাত্র 15 সেকেন্ড। একটা হয়তো লুপহোল ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো আইফোন হয়তো এটা খুব দেখেছে যে হ্যাক হয়েছে, তো এটা হয়তো তারা ফিক্স করার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি। দেখা যাক কতক্ষণে তারা ফিক্স করে। কিন্তু 15 সেকেন্ড, আমি চিন্তাও করতে পারি না আইফোন মাত্র 15 সেকেন্ডে হ্যাক। এটা ভাগ্যের ব্যাপার। এবার আমরা চলে যাই Realmeর কাছে। আবার Realme GT Neo 2 এটি লঞ্চ হবে বললাম আমি, কিন্তু
রিয়েলমি বাডস এয়ার এটিও লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে মনে হচ্ছে। দেখা যাক এছাড়া এটা খবর নয় রিয়েলমি। তো রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাকে নিয়ে আজকে খবর। তো রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে ছিলেন? আমার মতে সলমান খান ছিলেন রিয়েলমির যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু বর্তমানে রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে যাচ্ছেন রাহুল, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটার রাহুল। তিনি হতে যাচ্ছেন এবারে রিয়েলমির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। অবশ্যই তিনি একজন ভালো ক্রিকেটার, ভালো একজন মানুষও বলা যেতে পারে। তো দেখা যাক, এবারে হয়তো আমরা রিয়েলমির যে নাম্বার সিরিজ সেটাতেই আমরা তাকে এবারে দেখতে পাবো, দেখা যাক। তো ফাইনালি উইন্ডোজ 11-এ চলে এসেছে গুগল প্লে স্টোরের অ্যাপগুলি, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলি চালান অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, সেগুলো আপনি বর্তমানে কম্পিউটার অর্থাৎ উইন্ডোজ 11 যুক্ত পিসিতে আপনি চালাতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত 50টি অ্যাপের সাপোর্ট রয়েছে, ধীরে ধীরে আরও সাপোর্ট বাড়বে। এটা আপনি উইন্ডোজের যে অ্যাপ স্টোর সেটি থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর যে অ্যাপ স্টোর সেটা এখনো 50টা, কিন্তু গুগলের মধ্যে আপনার প্রায় 3.5 মিলিয়ন সম্ভবত অ্যাপ্লিকেশন রয়েছে। তো আরেকটু মনে হয় বেশি দেওয়া যেত। আপনার ফোনে বর্তমানে কতটি অ্যাপ্লিকেশন রয়েছে সেটা একবার আমাকে কমেন্টে জানিয়ে দিন। দেখা যাক কতজনে কত বেশি অ্যাপ ব্যবহার করে। দেখি, রিয়েলমি জিটি neo2t এই ফোনটি গ্লোবালি লঞ্চ হওয়া খুব কাছেই চলে এসেছে। প্রায় সম্ভবত অক্টোবরের লাস্ট দিকে বা নভেম্বরের প্রথম দিকে এটি লঞ্চ হয়ে যাবে। এখানে আছে 6.43 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 1200, 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। অবশ্যই একটি ভালো ফোন। দেখা যাক কখন লঞ্চ হয়। বাংলাদেশে আসার পসিবিলিটি রয়েছে, এখন রিয়েলমি যে ভালো কাজগুলি করছে হয়তো আসবে। তো পরশু দিনের টেক নিউজে আপনাদেরকে আমি বলেছিলাম যে ফেসবুক তাদের নাম পরিবর্তন করতে যাচ্ছে, এবং এখন হয়তো আমার মনে হচ্ছে এটি সত্য হতে পারে। কারণ বর্তমানে ফেসবুক শুধুমাত্র ফাইন খেয়েই চলেছে। এখন যদি ফাইনটা বন্ধ না হয় তাহলে হয়তো তারা নাম চেঞ্জ করতেও পারে। তো দেখা যাক, অবশ্যই যদি করে তাহলে তো আর বলছি না কি নাম হবে, সেটা আপনারা কি বলতে পারবেন? বলুন তো দেখি কি নাম হতে পারে ফেসবুকের। দেখা যাক কি রিপোর্ট আসে আমার কাছে। এবারে ভিভো সম্পর্কে খবর। ভিভো X60 60 ভিভো X60T Pro এই ফোনটি খুব শীঘ্রই চলে আসতে যাচ্ছে। ভিভো X60T Pro এই ফোনে থাকার পসিবিলিটি হচ্ছে 6.56 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার পসিবিলিটি রয়েছে। এছাড়াও আপনার যে ক্যামেরা সেটি 50 মেগাপিক্সেলের জাইজের ক্যামেরা থাকার পসিবিলিটি রয়েছে। এছাড়াও আপনার প্রসেসরের মধ্যে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200। অবশ্যই ভালো একটি প্রসেসর। এই প্রসেসরটি বর্তমানে রাজ করছে 30 থেকে 35,000 টাকা বাজেটে। হয়তো এই বাজেটেই এই ফোনটি চলে আসতে পারে। দেখা যাক, অবশ্যই আসলে আপনারা জানতে পারবেন। অ্যানাউন্স করে দিয়েছে তাদের A7 IV, অর্থাৎ একদম বাজেট সেগমেন্টের একটি ক্যামেরা। এটি সনির ক্যামেরা, অবশ্যই তার মানে ভালো হবে। এটি 33 মেগাপিক্সেলের একটি সেন্সার, এবং এটি ধরা যেতে পারে A7 III এই যে ক্যামেরা সেটি সাকসেসর হতে পারে। তো দেখা যাক এটি কীরকম রেজাল্ট করে, সেটা অবশ্যই আমরা যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো রেডমি নোট 11 কল্পনা চলছে, এবং অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এটি 28 তারিখ আসতে যাচ্ছে। রেডমি নোট 11 28 তারিখ চলে আসতে যাচ্ছে, এবং এতে থাকবে এজি গ্লাস থাকবে, যেটা এজি গ্লাসের যে টেকনোলজি, হয়তো গরিলা গ্লাসের প্রোটেকশন এবার নাও থাকতে পারে, এবং ফুল যে সেটা গ্লাসের হতে যাচ্ছে, ফুল ব্যাক যেটা সেটা গ্লাসের হতে যাচ্ছে। এছাড়াও ক্যামেরা থাকার পসিবিলিটি রয়েছে, 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার পসিবিলিটি রয়েছে। এছাড়াও যে প্রো নোট 11 আর 11 প্রো সেটাতে পসিবিলিটি রয়েছে মিডিয়াটেকের প্রসেসর, আর যেটা প্রো প্লাস সেটা হতে পারে কোয়ালকমের প্রসেসর। দেখা যাক, এবং সেটা রিয়েলমি অফিসিয়ালি কনফার্ম করেছে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে। তো এবারে হয়তো রেডমি নোট 10-এর থেকেও ভালো কিছু আনতে পারে নোট 11। দেখা যাক, অবশ্যই আপনারা জানতে পারবেন। এছাড়াও রেডমি ওয়াচ 2 আসতে যাচ্ছে। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি লাইক বাটনের পাশেই রয়েছে। আর কমেন্টে জানান যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। আর হ্যাঁ,
ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বলতে পারেন রিকোয়েস্টই বলি। তো আমি চলে আসবো আগামী আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।